বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে, তাহলে এখন থেকে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে বেশ কিছুটা কাঁঠালি কলা নিয়ে নিয়েছি। কলাগুলো একটু ওপর থেকে কালো হয়ে গেছে, কিন্তু দেখো খোসা ছাড়িয়ে দেখো খুব সুন্দর, একদম ভালো টাটকা আছে। এরকম দেখতে কলা কিন্তু সচরাচর কেউ খেতে চায় না, ফেলে দিতে হয় শেষকালে। আমি দেখো এরকম বেশ কিছু কলা নিয়ে নিয়েছি। এবার কলাগুলোর প্রত্যেকটা খোসা ছাড়িয়ে নিলাম। এরপরে একটা হাতার সাহায্যে ভালো করে এটাকে ম্যাশ করে নেব। তোমরা হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারো, যেমন একদম মিহি করে এটাকে ম্যাশ করে নিতে হবে। আমি এইভাবে হাতার সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। একদম মিহি হয়ে গেছে দেখো, সমানে হাতায় করে এরকম করে তৈরি করে নিলাম। একদম প্লেন হয়ে গেছে। এরপরে আমি একটা হাতার মাপ নিয়ে 2 হাতা ময়দা দিলাম, আর সুজি দিচ্ছি এখানে ওই মাপেরই 2 হাতা। সব জিনিসটাই এক মাপে নিয়ে নিতে হবে। আর নিলাম 1 হাতা মিল্ক পাউডার, আর অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিচ্ছি এখানে চিনি 1 হাতা। যেহেতু কলা ভীষণ মিষ্টি, ওই জন্য 1 হাতা চিনি দিয়ে এটা সম্পূর্ণটা হয়ে যাবে। এবারে আমি একটু হাতার সাহায্যে মিক্সড করে নিলাম। তোমরা মিল্ক পাউডারের বদলে লিকুইড দুধ দিয়েও করতে পারো। এটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখো ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। তবে শেষকালে আমি হাত দিয়েই করলাম, কেন হাতে করে জিনিস এত সুন্দর হয়, হাতা বা চামচের সাহায্যে ততটা ভালো হয় না। এরপর আমি কিছুটা মৌরি নিলাম। মৌরিটাকে একটু 2 হাতে করে একটুখানি ঘষে নিলাম, তাহলে সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে ওই কলার মিশ্রণটার মধ্যে আমি মৌরিটাকে ছড়িয়ে দিলাম। এবার ভালো করে আবার সুন্দর করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিতে হবে, যেন একটা ফ্লাপি ভাব হয়। আর এর মধ্যে কিন্তু আর অন্য কোনো জিনিস দেব না। আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর কলার বড়া তৈরি করে দেখাবো। আমরা বাড়িতে যখন কলাগুলো দাগ হয়ে যায়, তখন আমরা ছোট থেকে বড় খেতে বেশ একটা পছন্দ করি না, তখন আমরা এইভাবে কলার বড়া তৈরি করে নিতে পারি। যাই হোক, কড়াইয়ের মধ্যে দেখো সাদা তেল চাপিয়ে দিয়েছি। এবারে মাঝারি সাইজ করে আমি একটা একটা করে কলার বড়া ছেড়ে দিচ্ছি। এই কলার বড়া তৈরি করে দিলে ছোট থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে যাবে, এত সুন্দর এর টেস্ট হয়। তাই ফেলে না দিয়ে আমরা এইসব জিনিসগুলো সযত্নে ব্যবহার করতে পারি, আর এগুলো কিন্তু অনেক উপকারী। দেখো আস্তে আস্তে আমি সম্পূর্ণ কলার বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো, যতটা তেলের মধ্যে আটে ততটা দিয়ে দেবো। তাই বন্ধুরা, তোমাদেরকে বলছি, কোনো জিনিস ফেলে না দিয়ে এইভাবে তৈরি করে নেওয়া যায়। নানা রকমের সুন্দর সুন্দর খাবার জিনিস তৈরি করতে পারি। আজকে আমি যেমন কলা দিয়ে কলার বড়া তৈরি করে নিচ্ছি। দেখো ঠিক এরকম লাল লাল পর্যন্ত আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজাটা যখন এরকম হয়ে গেল, তখন আমি একটা ঝাঁঝরির সাহায্যে এটাকে পরে তুলে নেব। তেল ঝরিয়ে বড়াগুলোকে তুলে নিলাম। সম্পূর্ণ তেলটাকে ঝরিয়ে আমি তুলে নেব। বাটির মধ্যে তুলে রাখলাম। এরপরে আবার আমি কলার বড়া তেলের মধ্যে দিয়ে দেবো। সম্পূর্ণ কলার বড়াটা আমি এইভাবে আস্তে আস্তে ভেজে নেব।
এরকম করে কলার বড়া তৈরি করে দিলে বাচ্চারা যে কত খুশি হবে মানে তোমরা ভাবতে পারবে না। বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারো। বাচ্চারা তো স্কুলের টিফিনে পেলে খুব খুশি হয়ে খেয়ে নেবে। আর ওরাও তো বুঝতেও পারবে না এটা কলা দিয়ে তৈরি। এত সুন্দর একটা টেস্টি কলার বড়া আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি দেখো অল্প অল্প করে বড়া দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই সময় আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। খুব বেশি আঁচ দিলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। আর যদি আঁচ কমিয়ে এটা তৈরি করতে যাই তাহলে কিন্তু সমস্ত তেলটা টেনে নেবে। তাই সব সময় যে কোনো ভাজা জিনিস একটুখানি মিডিয়াম আঁচে ভাজলে সবচেয়ে ভালো হয়। দেখো এরকম করে নাড়িয়ে চাড়িয়ে আমি এইভাবে ভেজে নিচ্ছি। আর কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। আর যেমন সুন্দর খেতে তেমনি নরম তুলতুলে হয় এই কলার বড়াগুলো। আবার আমি তেল ঝরিয়ে এগুলোকেও তুলে নেব বাটির মধ্যে। একদম যখন পেকে যাবে কলা তখন আমরা যেন এইভাবে ব্যবহার করি, বাড়ির সবাই খুশি হবে। আর কাউকে যদি তৈরি করে দেওয়া হয় কেউ কিন্তু ধরতে পারবে না যে এগুলো কলার বড়া। ঠিক তালের বড়ার মতনই স্বাদ হয়। আমি এর আগে তোমাদেরকে তালের বড়া তৈরি করে দেখিয়েছি, আজকে আমি তোমাদেরকে কলার বড়া তৈরি করে দেখাচ্ছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। আর তোমাদের এক একটা কমেন্টস পেলে আমি কিন্তু আর একটা রেসিপি তৈরি করতে আমি ভীষণ উৎসাহ পাই। দেখো সম্পূর্ণ তালের বড়াটা আমি তেল ঝরিয়ে বাটির মধ্যে এবারে তুলে নেব। এইভাবে যতটা সম্ভব তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হবে, যেন একটুও তেল না থাকে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে কলার বড়াগুলো। কাউকে তৈরি করে দিলে ধরতেই পারবে না এগুলো তালের বড়া না কলার বড়া। যাই হোক, তোমাদেরকে সম্পূর্ণটা ভেজে দেখিয়ে দিলাম। আর এবার সার্ভ করেছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। কত সুন্দর দেখতে লাগছে, দেখে মনে হচ্ছে একদম তালের বড়া, বড় বড় ফুলকো ফুলকো তালের বড়া। এটা ভীষণ নরম তুলতুলে হয় আর খেতে তেমনি টেস্টি। তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করলাম বাড়িতে এইভাবে তৈরি করে খেও। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে। কেমন? টাটা।